সব থেকে মজা হতো যখন ছাদের উপর উঠে বেলুনের মধ্যে রং দিয়ে, মানে জল রং, মানে সেগুলো দিয়ে যখন লোকের গায়ে ছুটতাম, ছাদে উঠে আর লুকিয়ে পড়তাম। তখন অনেক ছোট, আর সে রেখে গিয়ে তাকাতো, বা রাস্তায় কোনো লোক যাচ্ছে তাকে পিচকিরি দিয়ে রং দেওয়া, সেগুলো ভীষণ মনে পড়ে। আর হোলি আমার কাছে ভীষণ স্পেশাল, আমার কাছে, আমার দিদির কাছে, কারণ আমার বাবার বার্থডে আমরা হোলিতেই মানি, মানে ওই এক্স্যাক্টলি কোনো ডেট আমরা মানি না। আমরা যখন দোল থাকে, হোলি থাকে, তখনই আমার বাবার বার্থডে সেলিব্রেশন হয়। ভীষণ খেলেছি ছোটবেলায়, প্রচুর কাদা আবির, মানে উচিত না, এখন স্কিনের জন্য খুব খারাপ। তখন তো ছোটবেলায় বুঝতাম না যে বাদুড়ের রঙগুলো যেগুলো একটা প্রপার ওঠে না, অনেক দিন ধরে 3-4 দিন থাকে, স্কুলেও থাকতো, হাতে রং নিয়ে যেতাম। আর বেশিরভাগ অ্যানুয়াল পরীক্ষার সময় হোলিটা থাকতো, তাও আমি খেলতাম, কারণ আমি ভীষণ রং ভালোবাসি। আর এখন তো আবির দিয়ে খেলা হয়, বাট খুব খুব এনজয় করি। থ্যাংক ইউ। হোলি পার্টি শুরু হয়ে গেছে, আর আজকে থেকেই আমরা সেলিব্রেট করছি, আর 14 তারিখেও করব। আর 14 তারিখে স্পেশাল বাবার জন্মদিন প্লাস দোল, তো ভীষণ স্পেশাল। আচ্ছা, আর দোল মানেই তো একটা রং খেলার একটা ব্যাপার থাকে, রঙের উৎসব। তো তোমার কি বাদুড়ের রং খেলা বা ভেষজ আবির কোন দিকে, শ্রাবন্তীর পাল্লাভারি কোন দিকে? বাদুড়ের রং তো এখন আর খেলতে পারবো না, আমরা যে প্রফেশনে আছি সেখানে থেকে দাঁড়িয়ে বাদুড়ের রং খেলার, কারণ তারপরে দিনই কাজ আছে। তো আবির তো অবশ্যই, আবির দিয়ে রাঙাতে চাই। এবছরও কি ভেষজ রং দিয়েই খেলা হবে, ভেষজ আবির? একদম ভেষজ আবির। আর রঙের উৎসব যেহেতু, রং নিয়ে কি কোনো রংবাজি মনে পড়ছে? রং নিয়ে রংবাজি, হ্যাঁ, ওই যে বেলুনের মধ্যে কি বলে রং ভরে লোকের গায়ে ছুঁড়ে ফেলা, তারপরে বকা খাওয়া, বাবার কাছে পানিশমেন্ট, সব মনে পড়ে। মানে খুবই দুষ্টুমিতে কেটেছে ছোটবেলাটা। তো আজকে এরকম বসন্তের গান প্রকাশ পেল, রিলিজ হলো, কেমন লাগছে? ভালো লাগছে। কলকাতার বুকে দাঁড়িয়ে সূর্যাস্ত হচ্ছে, আমরা রং খেলছি, সঙ্গে গান রিলিজ হচ্ছে। অভিনব ভাবনা এবং গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। রশ্মিতার গাওয়া উপলদাও এই গানটার একটা ছোট অংশ আছে। এই গানটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় এবং মানুষ বসন্ত উদযাপন করুক, সেলিব্রেট করুক এই গানটার মাধ্যমে। সেমই, মানে আবারও বলছি যে হোলি হচ্ছে বা দোল হচ্ছে একটা আনন্দের উৎসব, এবং এই গানটা একটা আনন্দ করার গান, এটার সাথে আনন্দ করে নাচাও যায়। তো আশা করি সকলে আপনারা গানটা শুনবেন, এটাতে নাচবেন, এটাতে উন্মত্ত হয়ে একদম খেলুন, এটাই হবে। আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। সামনেই তো দোল, কি প্ল্যান তোমাদের? তো ওই একই গানটা শুনুক মানুষ, এবং এই গানটা নিয়েই মানুষ এই বসন্ত কাটাক, সেটাই আমাদের প্ল্যান। ঠিক আছে, থ্যাংক ইউ। জামাই সব জায়গায় বসন্তের ছোঁয়া, কি বলবে? গানটা আছে, গানটাই গাই। না, খুব ভালো লাগছে আমার। মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে যেটা ভালো লাগছে হচ্ছে আমি ফ্যামিলির সাথে আছি। ফ্যামিলি অ্যান্ড হোলি ইজ অল অ্যাবাউট সেলিব্রেশন ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর লাভ ওয়ান্স। তো আমার কাছে হোলি ইটস আ ভেরি 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 ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। আমার মনে হয় যে রং বিভাদগুলো যেগুলো শুরু হয়েছে আজকালকার দিনে, এই বিভাদগুলো দরকার নেই। সেলিব্রেশন অফ কালার্সটা সবার জন্য অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল আমার কাছে। হয়তো কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলতে পারি, দুর্গাপুজোর থেকে বেশি এনজয় করতাম। কারণ আমাদের কী হতো, আমার না মার্চ এপ্রিলে স্কুলের সেশন হতো, মানে মার্চ অবধি একটা ক্লাস, তারপরে ক্লাস যেতে আবার এপ্রিল থেকে শুরু। তো ইউজুয়ালি মার্চ এপ্রিলের টাইমেই হোলিটা পড়ে। তো সব পড়াশোনা কেউ ওই 1 মাস করতাম না, কারণ নতুন ক্লাসে ওঠার সময় সবচেয়ে আনন্দ হতো, একদম ফাটিয়ে বুঝতে করতাম। মানে তখনকার দিনে উই ট্রাইড অল দ্য বাদুর রং সবও করেছি, কিন্তু এখন আর আবির দিয়ে খেলতে হয় আর কি। এই ছবির জন্য বোধহয় ভালো হলো। এই ছবিটার এই গানটা পার্টিকুলারলি যখন আমরা শুটিং করেছিলাম প্রায় 1 বছর হতে চললো, এবং যখন গানটা শুট করেই যারা যারা গানটা অলরেডি দেখে ফেলেছে তারা দেখবে, এটা সরস্বতী পুজো অফিসে সরস্বতী পুজোর মোমেন্টে এই গানটা হচ্ছে। কিন্তু যতই হোক, একটা হলো বসন্ত পঞ্চমী, আর দোলকে আমরা বলি বসন্ত উৎসব। যেভাবেই হোক না কেন, গানটা আজকে মুক্তি পেয়েছে, বসন্ত সেলিব্রেট করছি আমরা, রং সেলিব্রেট করছি, খুব ভালো লাগছে। আর দোলের একটা মেমোরি যদি শেয়ার করো, বড় তো দোলের একটা মেমোরি। দোল আমার মনে আছে আমাদের বাড়িতে, আমার পুরনো বাড়ি, পুরনো বাড়িতে বড় হয়েছে। দাদু তৈরি করা একটা বাথটাব ছিল আমাদের বড় বাথ, যেটা পরে ইভেন্চুয়ালি সরিয়ে দেওয়া হয়। তো ওই বাথটাবে আমার মনে আছে তখন জল ভরে, আর আগেকার দিনে বাথটাব অনেক বড় হতো,
সেখানে জল ভরে রং দিয়ে সবাইকে চোবানো হতো, মানে বাবার বন্ধু বান্ধব যারা আসতো আমাদের বাড়িতে, বাবাদের কাকু, আমাদের কাকু পিসি, তাদের সব ওখানে চোবানো হতো। তো সেইটা আমার খুব মনে পড়ে এবং সেটা খুব মিস করি। তোমার এরকম এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। আমি প্রত্যেক দোলে ছোটবেলায় ভাবতাম যে আমি কোনো না কোনো আমার বন্ধুদের ওপর প্র্যাঙ্ক করব, কিন্তু সেটা কোনোবার হয়ে ওঠেনি। প্রথমে তো পাড়ার যারা বন্ধু বান্ধব বা আমার যেহেতু পাশেই দিদার বাড়ি, আমার ভাই বোনেরা, আমরা সবাই মিলে একসাথে দোল খেলতাম এবং আমি ভাবতাম যে আমি কিছু একটা প্র্যাঙ্ক করবো। কোনো না কোনোভাবে প্রত্যেকবার আমার মা আমাকে বিট্রে করেছেন এবং কিছু না কিছু একটা ছলে বলেছে তুই এক্ষুনি বাড়ি আয়। নিয়ে যেই বাড়ির নিচে দাঁড়িয়েছি, ওপর থেকে এরকম বালতি ভর্তি রং আমার ওপর দিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই রংটা তুলতে প্রায় 1 সপ্তাহ লেগেছে, যেটার জন্য মাই পিটিয়েছে। তো কিন্তু এগুলো এখনো মিস করি। ভালো লাগছে, কারণ আমার বিন্দুদের সাথে প্রথম কাজ, শিবুদা এবং নন্দিতা ম্যামের সাথে আমার প্রথম কাজ, এবং মানে আমি অত্যন্ত খুশি যে আমাকে মানে আমার বসে আমার চরিত্রের নাম অপর্ণা, অপর্ণার জন্য ভাবা হয়েছে। তো আমি এটা মানে আমার বসের জন্য আমি সারা জীবন বিন্দুদের কাছে হয়তো কৃতজ্ঞ থাকবো এবং ডেফিনেটলি চাইবো যে ওনাদের সাথে আমি যেন বারবার কাজ করতে পারি, কারণ সত্যি অনেক জায়গায় কাজ করেছি। ওনারা সত্যি যেভাবে প্রত্যেকটি অ্যাক্টরের সাথে, শুধু অ্যাক্টর বলবো না, মানে প্রত্যেকটি মানুষের সাথে যেভাবে মানে যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে, সেটা আমার মনে হয় যে খুব দরকার। এবং মানে অ্যাক্টরদের না ভালো কো-অ্যাক্টর, ভালো অ্যাম্বিয়েন্স, ভালো অ্যাটমসফিয়ার থাকলে কাজ করতে খুব সুবিধা হয় এবং উইন্ডোজ সবসময় আমার মনে হয় সেটা দিয়ে এসছে এবং আমার অভিজ্ঞতা প্রথমবার, তো আমি তো সেটা পেয়েছি, জোর গলায় বলতে পারি। 22 বছর পর রাখা গুলজার এই হয়ে পাওয়া এবং তার সঙ্গে তুমি কাজ করতে পেরেছো, এটা বিভিন্ন রকমের অনুভূতি। একেবারে আমি কখনোই ভাবিনি, কারণ ছোটবেলা থেকে বড় পর্দায় দেখে এসেছি এবং মানে এবং যাদের সাথে অভিনয় করতে দেখেছি, মানে সেটা আর নতুন করে বলছি না। তো রাখিজির সাথে যে একই ফ্রেমে দাঁড়াতে পারবো বা একই সাথে অভিনয় করতে পারবো, এটা সত্যি কখনো ভাবিনি এবং আমার মনে হয় এটা উইন্ডোজ ছাড়া হয়তো সম্ভবও হতো না। তো মানে এত অভিজ্ঞতা না আজকে একটু একটু বলে বলে রোজ বলতে হবে, মানে একেবারে বলে শেষ করা যাবে না। কিন্তু সত্যি আমি মানে খুবই আশা করব যাতে দর্শকরা 9th মেতে হলে গিয়ে আমাদের সিনেমা দেখে। আমার বস মানে আশাহত, দূরের কথা, আশাহত তো কেউ হবেই না, বরং আমি বলতে পারি যে একটা নতুন কিছু দেখবে, মানে নতুন ধরনের কিছু দেখবে। থ্যাংক ইউ।